আপনার মতো সার্জন আমার পা ধরা। দেখাবো ভিডিও, দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাইয়া, ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে দিয়েছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন। আসসালামু আলাইকুম। আপনার মতো সার্জেন্টের ভিডিও আমার কাছে আছে, আমার পাও ধরেছে। তাহলে উনি কোন লেভেলের মানুষ? চলেন আমরা ভিডিওটি দেখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন উনি কোন লেভেলের মানুষ। আর স্যালুট ওই সার্জেন্টকে যে এতটা ধৈর্যের পরিচয় দিয়েছে। রোডের দায়িত্ব তো আমার, যানবাহনের দায়িত্ব আমার। কেউ যদি ভুল করে তাহলে আমার রাইট আছে, আমি তাকে মামলাও দিতে পারি, আমি তাকে ক্ষমাও করতে পারি, তাই না? চলেন আমরা আগে ভিডিওটি দেখে নিই। আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা, দেখবেন আপনি? অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা, দেখাবো ভিডিও, দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন? মানে ঘুষ খাইয়া, ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে দিয়েছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন। আপনি আমি কোথায় আছি, হ্যাঁ আমার আইডিয়া আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায়, তাই না? মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন? পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন। কত টাকা মামলা? হ্যাঁ 1000 টাকা। 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার সার্জেন্ট আপনার পাও ধরে পারছে বন্ধু। হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল, বুঝছো? মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, তাহলে আমি সার্জেন্ট মিজান, সেনাবাহিনী। হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট আমাকে এই দিকে মানুষকে সংশোধন করে দিতে পারে। সংশোধন না করে কেন উল্টা পথে আসছে, আমি ওনাকে প্রতিবেশন দিয়ে আসছি। ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয় না, ওনাকে আমরা হেল্প করেছি না। খারাপ ব্যবহার করেন নাই। আপনার পরিচয়টা কেন? আমার পরিচয় আপনার জানা দরকার। আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে আপনি কথা বলতে। আচ্ছা, আপনি ভিডিও করতে আমার পরিচয় ছাড়া হ্যাঁ আপনার সাথে কথা বলতেছেন, শুধু দুরূপ মনে করি। আপনি ওনার কথা নিচ্ছেন? হ্যাঁ, ওনার এবং আপনারও নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ, যাত্রাবাড়িতে। হ্যাঁ স্যার, উল্টা পথে একটা বাইক আসতেই পারে। আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায়, কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে, উল্টা পথে ঢুকছে কেন? বিষয়টা স্যার এরকম। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এখানে পরিস্থিতি এমন, উল্টা পথে একটা গাড়ি ঢুকলে সমস্যা হবে, কোনো ধরনের কোনো নিরাপত্তা হয়তো বা কোনো রাস্তায় যানজট হবে, এমন তো কিছু না, একদম ফাঁকা রাস্তা। না, মিছিল করে আসতে হবে, কিন্তু সেটা বলেন না স্যার। কিন্তু ওনারা কি করে? মামলার ভয় দেখায়া, হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায়া ওই যে পরে আড়ালে যায়, হ্যাঁ আড়ালে যায় আপনাকে এটাকে মিউচুয়াল করে স্যার। এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে? স্যার এই 1000 টাকা অথবা 2000 টাকার মামলার ভয় দেখ। দেশে তো মামলার অনেক আইন আছে, 5000 টাকার মামলার আইন আছে, কিন্তু 5000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনের কাছে 1000 2000 টাকা ঘুষ খায় এরা। আপনার বলেন আপনি মন্তব্য করছি যে আমার করা ঠিক হয় না, কিছুর বিরুদ্ধে কথা বলা। দেখেন দেখেন, আমি ক্ষমা প্রার্থী। আমি আর কখনো বলবো না। আমার ক্ষমা করে দিলে আমি খুশি হব। ভুল হয়েছে তো, মুসলেকার দরকার ছিল না, ওরে লকআপে ভরে দেওয়ার দরকার ছিল। সরকারি কাজে বাধা, ভাবেন তো একবার। আচ্ছা একটা কথা বলেন, আমরা যখন রোডে বাইক নিয়ে অথবা প্রাইভেট কার নিয়ে যাই, বা যে কোনো যানবাহনই হোক না কেন, পুলিশ যখন ধরে, আমাদের কোনো সমস্যা যখন থাকে, কাগজ থাকে না, হেলমেট থাকে না, লাইসেন্স থাকে না, তো তখন পুলিশ কি আমাদেরকে অফার করে যে কিছু টাকা দাও আমরা ছেড়ে দিচ্ছি? না, আমরা অফার করি। কোনটা? ব্যক্তিগতভাবে আমি নিজেই বলতেছি, আমরা অফার করি। আমার কথাই বললাম, যখন একবার বাইক ধরলো, হেলমেট নেই, বললাম কি করা যায় স্যার, কিছু টাকা নিয়ে ছেড়ে দেন এবারের মতন। মামলা দিলে তো একটা ঝামেলা, মামলা ভাঙাও আবার কি একটা প্যারা না? অফারটা তো আমরাই করি। তাহলে এই লোকটা শুধু শুধু ব্লেমটা দিল যে ওই 500-1000 টাকার জন্য চিপাই নিয়ে যে এইটা করে। আর ভাই এটা তো অন্যায়, স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি উল্টা পথে গাড়ি চালিয়ে আসছি,
এটা আমার অন্যায়। সার্জেন্টের যদি দয়া হয়, সে যদি ছেড়ে দেয় তো দিল, সেটা তার মর্জি। সে যদি মামলা দেয়, রাইট আছে। তাহলে এই যে বিড়াল এতক্ষণ বাঘের মতন হুঙ্কার দিল, লাস্টে বিড়ালের মতন ক্ষমা চাইল। ভাবেন, কিছু কিছু মানুষ আছে এরকম ফাপড়বাজ। উল্টা পথে গাড়ি আসবে মানে কেন? দেশটা নাকি স্বাধীন, আগে হচ্ছে ক্ষমতা যার সব কিছু তার, এরকম ছিল। কিন্তু এখন তো সেটা হওয়ার কথা না। এখন তো রাইটভাবেই গাড়ি চলবে, উল্টা পথে কেন আসবে? তাহলে কোন স্বাধীন বাংলাদেশে বাস করছি আমরা? সে আগের মতনই যদি সব কিছু নিয়মকানুন থাকে। এই লোকটার অনেক ভুল আছে। আর সার্জেন্ট, সে তো ধৈর্যের পরিচয় দিয়েছে, সেলুট তার জন্যে, দোয়া আসে মন থেকে। এরকম অন্য জায়গায় হলে আগে থাপ্পড় দিয়ে নিত, তারপরে হচ্ছে অন্য হিসাব, কারণ সরকারি কাজে বাধা দিয়েছে। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।